নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ দীপাবলির এই সন্ধ্যায় আপটাউন বটতলী মণ্ডলের উদ্যোগে আয়োজন করা হয়েছে কালীপুজোর এবং আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে শক্তির দেবী মা কালীর কাছে সবার মঙ্গল কামনা করেন। পুজো মণ্ডপটির উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বদেশী পণ্য ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই আহ্বানকে সাড়া দিয়ে এবার সোমবার খয়েরপুরের বিধানসভার অন্তর্গত নন্দনগরের এক মৃৎশিল্পীর কাছ থেকে মাটির তৈরি প্রদীপ কিনলেন বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। স্বদেশী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে দীপাবলি উদযাপন এবং স্থানীয় শিল্পী ও শিল্পীদের প্রাপ্য সম্মান পাশাপাশি উৎসাহ দেওয়ার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। প্রতি বছরের মতো এবারও শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছে আগরতলার মাস্টারপাড়া অবস্থিত ফ্রেন্ডশিপ প্লে সেন্টার যুবকবৃন্দ। পাশাপাশি সামাজিক তাদের তরফ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন আগরতলার পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আলোর উৎসব দীপাবলি উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার পক্ষ থেকে একাধিক অভিনব ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে পথ দুর্ঘটনা রোধের জন্য হেলমেটবিহীন বাইক আরোহীদের রাস্তায় দাঁড় করিয়ে সচেতনতামূলক প্রচার চালান পুলিশ কর্মীরা। তারপর ওই বাইক আরোহীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় নতুন হেলমেট। খোয়াইয়ের সুভাষ পার্ক কালী মন্দিরে ঐতিহ্যবাহী কালীপুজো এবার 65 বছরে পা দিয়েছে। অন্যান্য বাড়ির ন্যায় এবারও ধর্মীয় রীতিনীতি মেনে কালীপুজো ও চণ্ডী মহাযজ্ঞের আয়োজন করেছে পুজো উদ্যোক্তারা। পুজো ও যজ্ঞ পরিচালনার দায়িত্বে রয়েছেন বেনারস থেকে আসা 108 নম্বর স্বামী অসীমানন্দ মহারাজ। এই পুজোকে কেন্দ্র করে স্থানীয়দের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরের মতো এবারও শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছেন খয়েরপুরের পশ্চিম নোয়াবাদী এলাকার বাসিন্দা কাসেম মিয়া। স্বপ্নাদেশ পাওয়ার পরই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়েও শাস্ত্রীয় নিয়ম নীতি মেনে ভক্তি ও শ্রদ্ধা সহকারে 15 বছর ধরে ত্রিপুরা সুন্দরীর পুজো করে আসছেন তিনি। এই পুজোকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির করেছে। আলোর উৎসব দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে মন্দির নগরী উদয়পুর। দীপাবলির দুপুরে একান্ন শক্তিপীঠের অন্যতম ত্রিপুরা সুন্দরী মন্দিরে দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যস্ত রয়েছেন পুলিশ সহ প্রশাসনিক আধিকারিকরা। দীপাবলি উপলক্ষে ইসকন হরেকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে আগরতলার আইচিএম হাসপাতাল চত্বরে ফুড ফর লাইফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। চিকিৎসার জন্য এসে এভাবে জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের পরিজনরা। করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের উত্তর একচুরির নিধান পাড়ায় অবস্থিত বৌদ্ধ বিহারের অষ্টম কঠিন জীবনদান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে সোমবার সকালে বুদ্ধ পূজা, শিবলি পূজা এবং সঙ্গে কঠিন জীবনদান, অষ্ট পুরস্কার দান, কল্পতরু দান, বুদ্ধ মুক্তি দান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের পাশাপাশি বৌদ্ধ ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। অমরপুরের নতুন বাজারে অবস্থিত যুব সমাজ ওয়েলফেয়ার সোসাইটি কালী পুজো মণ্ডপের উদ্বোধন করলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। পুজো মণ্ডপের উদ্বোধনের পর দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় সংস্থার তরফ থেকে। এই অনুষ্ঠান উপলক্ষে স্থানীয়দের উপস্থিতি এবং উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতো। উদ্ধার হওয়া 30টি মোবাইল এবার প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পশ্চিম থানার পুলিশ। সোমবার আগরতলা পশ্চিম থানা থেকে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠকের উপস্থিতিতে ওই মোবাইলগুলি ফেরত দেওয়া হয়। পুলিশের এই ভূমিকায় অত্যন্ত খুশি সংশ্লিষ্ট মোবাইলগুলির মালিকরা। আলোর উৎসব দীপাবলি নিয়ে আলোচনা করলে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর জমজমাট পুজো মণ্ডপগুলির প্রসঙ্গই উঠবে, যার মধ্যে প্রথম সারিতে থাকবে ধর্মনগরের বনেদি অ্যাথলেটিক ক্লাবের নাম। তবে এবার তাদের পুজোর থিম অপারেশন সিঁদুর। 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত আধুনিক লেজার শোর মাধ্যমে এই থিমকে ফুটিয়ে তোলা হবে পুজো মণ্ডপে। এবছর পুজো মণ্ডপের উদ্বোধন করে কমিটির ভাবনাকে কুর্নিশ জানিয়েছে শ্রম ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়।
বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের শহর দক্ষিণাঞ্চল প্রশাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শারদীয়া সম্মেলনী অনুষ্ঠান। আগরতলার মিলন সংঘে অবস্থিত মৌচাক ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব সংসদের সভাপতি সেবক ভট্টাচার্য ও মৌচাক ক্লাবের সভাপতি সানির দেবরায় সহ বিশিষ্ট অতিথিরা। দুটি মোটর বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে একটি বাইক। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানার অন্তর্গত মধুর মিলন বিয়েবাড়ি সংলগ্ন এলাকায়। এর জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। পূর্ণ রাজ্যের মর্যাদা নিয়ে আলোচনার জন্য 22 অক্টোবর নয়াদিল্লিতে লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। এই বৈঠকে লেহ অ্যাপেক্স বডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রতিনিধির সঙ্গে লাদাখের সমস্যা নিয়ে আলোচনা করবেন স্বরাষ্ট্র মন্ত্রকের সাব কমিটির সদস্যরা। উপস্থিত থাকবেন লাদাখের সাংসদ মোহাম্মদ হানিফা জানাও। নির্বাচনের আগে তল্লাশি অভিযান চালিয়ে 64 কোটি টাকার বেশি মদ ও মাদক বাজেয়াপ্ত করেছে বিহার পুলিশ। পাশাপাশি ইতিমধ্যে বিভিন্ন মাদক পাচার চক্রান্ত ঘটনায় গ্রেপ্তার হয়েছে 753 জন। জামিন অযোগ্য সমনও জারি হয়েছে প্রায় 14,000। এবার দেশের রাজধানী দিল্লির নাম পরিবর্তনের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। 5000 বছরের গৌরবময় সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে ইন্দ্রপ্রস্থ নামকরণের দাবি তুলল। এই বিষয়ে দিল্লি সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্রকে বিশ্ব হিন্দু পরিষদের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে শহরের পাশাপাশি ইন্দিরা গান্ধী বিমানবন্দর ও রেল স্টেশনের নাম বদলানোরও দাবি করছেন তারা। দীপাবলিতে যাতে গরিব মানুষরাও আনন্দ করতে পারেন তার জন্য আবেদন জানিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভগবান রাম ও নিষাদের বন্ধুত্বের উদাহরণ দিয়ে যে সমস্ত মানুষ টাকার জন্য আলোর উৎসবে প্রদীপ জ্বালাতে পারছে না বা মিষ্টি কিনতে পারছেন না তাদের জন্য সাহায্য করার আহ্বান জানিয়েছেন এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পুলিশের লোগো লাগানো গাড়িতে করে মনোনয়ন জমা দিতে গিয়ে বিতর্ক তৈরি হয়েছে লালু পুত্র তেজপ্রতাপ যাদবকে নিয়ে। নির্বাচনী আদর্শবিধি ভঙ্গের অভিযোগে জনশক্তি জনতা দলের নেতা তেজপ্রতাপের নামে মামলা দায়ের করেছে পুলিশ। দীপাবলির উৎসবে আতশবাজি পোড়াতে গিয়ে তামিলনাড়ুতে জখম হয়েছে 89 জন। তাদের মধ্যে এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে 48 জন। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে প্রকাশ্যে সুতির জামা পরে বাজি পোড়ানোর পরামর্শ দিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী MA সুব্রমণিয়ম। মহারাষ্ট্রে স্থানীয় নির্বাচনের আগে 96 লক্ষ ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন তিনি। রাজ ঠাকরের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন শিবসেনার নেত্রী সাইনা এনসি। নবনির্মাণ সেনার প্রধান গুজব ছড়িয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ তার। বুধবার এএফসি চ্যাম্পিয়নশিপ লিগ 2 এর ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে সৌদি আরবের আল নাসের। আর এই ম্যাচ খেলার জন্য সোমবার রাতে ভারতে আসছে গোটা দল। তবে বুধবারের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলছেন না বলেই সূত্রের খবর। 2025 সালের ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস তৈরি করল মরক্কো। চিলিতে আয়োজিত ফাইনাল ম্যাচে জোড়া গোল করে এবার ম্যান অব দ্য ম্যাচ হলেন মরক্কোর ইয়াসির জাবরির। হারাতে হলো অনূর্ধ্ব-20 বিশ্বকাপ ফুটবলে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও ফরাসির রাজা রানীদের গয়না চুরি করে চম্পট দিয়েছে চোরের দল। সোমবার সকালে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে প্যারিসের বিখ্যাত লুভার মিউজিয়াম থেকে মোট 8টি গয়না চুরি গেছে। তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত চোর ধরা পড়েনি। চীন সাগরে নজরদারি চালানোর সময় অস্ট্রেলিয়ার একটি বিমানকে লক্ষ্য করে আগুনের শিখা ছাড়ার অভিযোগ উঠল চীনের একটি যুদ্ধ বিমানের বিরুদ্ধে। সোমবার এই বিষয়ে বেজিং এর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে অভিযোগ জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্সেল। এক নজরে 25 এখানেই শেষ করছি এবং আমাদের পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।